হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। সর্বপ্রথম আমি আরেকবার আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাইছি। আমি ইরেগুলার হয়ে যাচ্ছিলাম ভিডিওর জন্য, এবং বিগত 5-6 দিন ধরে আমি একটাও ভিডিও আনতে পারিনি। তার পেছনে কারণ হলো আমার দুটো পোষা বিড়াল ছিল এবং তারা দুজনেই মারা গেছে। বিড়ালের হয়তো কিছু একটা ভাইরাস চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেই কারণে বিভিন্ন জায়গায় বিড়াল মারা যাচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে। আমার বাড়িও তাতে অছোঁয়া নাই। আমার দুটো পোষা বিড়াল, আমি অরিজিনাল বিড়ালের ছবিটা দিচ্ছি না, কারণ আমাকে ক্ষমা করবেন, এটা আমার খুবই পার্সোনাল বিষয়। আমি এদেরকে খুব ভালোবাসি, সেই কারণে যেটুকুনি ব্যথা বেদনা আমি পেয়েছি বা দুঃখ পেয়েছি ওটা আমি চাই আমার নিজেরই থাকুক। তো এরকমই একটা সুন্দর ফুটফুটে একটা সাদা বিড়াল ছিল, এবং আর একটা আমার ধূসর কালারের বিড়াল ছিল। তো দুজনেই মারা গেছে, আমার দুটো বিড়ালই মারা গেল। তো এটা আমার কাছে খুবই দুঃখজনক ঘটনা একটা। আমি বিগত 5-6 দিন ধরে খুব চেষ্টা করলাম তাদেরকে বিভিন্ন রকম পদ্ধতিতে বাঁচানোর, কিন্তু আমি কিছুতেই তাদেরকে বাঁচাতে পারলাম না। এবং এই কারণেই আমি বিগত কিছুদিন ধরে ভিডিও আনতে পারিনি, এবং আমার অন্যান্য সব কাজই প্রায় বন্ধ। তো অবশেষে দুটোর মধ্যে একজন তো আপনার 2 তারিখে মারা গেছিলো, তারপরে আগের দিনে আরেকটা বিড়ালও মারা গেল। তো কী আর করা যাবে, ঈশ্বরের কাছে কামনা করি এবং তাদের আত্মার শান্তি কামনাই করি। আপনারাও দয়া করুন, আপনারাও ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করুন। তো চলুন আমাদের ভিডিও আজকে শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম বলে দিই হচ্ছে, বিগত কিছুদিন ধরে আমি যেহেতু বললাম যে বিড়ালগুলোর কারণে আমি ভিডিও আনতে পারিনি, তো আজকে সর্বপ্রথম আমি যখন নিউজ সার্চ করছিলাম বিভিন্ন রকম আপডেট পেয়েছি, শেয়ার মার্কেটে ক্র্যাশ থেকে শুরু করে আপনার বিভিন্ন রকম আপডেট আমি পেয়েছি। বাট যেটা আমার সর্বপ্রথম মনে হলো ইম্পর্টেন্ট, সেটা হলো হচ্ছে এই খবরটা। সেটা হলো হচ্ছে হিউম্যান মেটা নিউমোনো ভাইরাস বা HMVP। আবার চায়নাতে দেখা গেছে এক রকমের নতুন ভাইরাস, এবং এর ফলে আমাদের ইন্ডিয়াতেও এর একটা এফেক্ট দেখা গেছে। এবং এটার ফলে কি কিছু ক্ষতি হতে পারে ভারতের? আবার কি সেরকম আপনার যেরকম 2020-তে আপনার যেরকম লকডাউন হচ্ছিল, সেরকম কিছু হওয়ার সম্ভাবনা কি আছে, সে নিয়ে আজকের এই আলোচনাটা আমি করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনার কোভিড-19, যেটা হলো হচ্ছে কোভিড আপনার হচ্ছে 19, সেটা 2019 সালে খোঁজ পাওয়া গেছিলো, এবং ভারতে লকডাউন ইমপ্লিমেন্ট হয়েছিল 2020-তে। এবং তার ফলে ভারতের অনেক ক্ষতিও হয়েছিল অর্থনৈতিকভাবে, এবং প্রচুর মানুষ মারা গেছিল। তো সেটা খুবই একটা দুঃস্বপ্নর মতন ছিল আমাদের ভারতবাসীদের জন্য। এবং আবার একটা নতুন ভাইরাস দেখা দিয়েছে, সেটা হলো HMPV, এবং এটার একটা কেস আপনার হলো হচ্ছে বেঙ্গালুরুতে অলরেডি দেখা দিয়ে গেছে। তো এই নিয়েই আজকের আলোচনাটা করব। আপনি যদি আহ, যদি নিউজে সার্চ করেন যে কি হচ্ছে, বা নিউজে সার্চ করেন যে ভাইরাসের সম্পর্কে বা HMPV সম্পর্কে, তো আপনি দেখবেন সব আপলাইং মিডিয়াগুলোতে আপনার এই ভাইরাস নিয়ে আপনার আলোচনা চলছে। তো আপনি জাস্ট সার্চ করবেন যে HMPV, আপনি দেখে দেবেন সব জায়গায় পাওয়া গেছে, এবং বেঙ্গালুরুতে একটা ফার্স্ট কেস পাওয়া গেছে, ওইটাও আপনার দেখিয়ে দেবে আপনাকে। তো এটা দুটো আমি এরকমই মিডিয়ার থেকে খবর এনেছি। ফার্স্টটা হলো এনডিটিভির খবর, যেখানে বলা হচ্ছে হেলথ মিনিস্ট্রি কনফার্মস 2 HMPV কেসেস ইন ইন্ডিয়া। দুটো কেস পাওয়া গেছে, বেঙ্গালুরুতে একটা পাওয়া গেছে। নোন সিমটমস অ্যান্ড প্রিভেনশন টিপস, কী প্রিভেনশন আছে, কী সিমটমস আছে, সবই আমি আলোচনা করব। তো এই আর্টিকেলটার মধ্যে আপনার ওইটা সম্পূর্ণভাবে লেখা আছে। এবং আরেকটা খবর যদি আমি দেখাই, সেটা হলো হচ্ছে এইটা ইকোনমিক টাইমসের খবর। সেখানেও বলছে হচ্ছে কি, ভাইরাল ভিডিও শোয়িং দ্য HMPV কেওস অ্যাট চায়না হসপিটাল রাইসেস অ্যালার্মিং সিচুয়েশন। আপনার চায়নাতে এখন হয়েছে, সেটা বলছে ইজ হিউম্যান মেটা নিউমিউনো ভাইরাস আর নিউ ভাইরাস, এটা কি একটা নতুন ধরনের ভাইরাস? তো সেই নিয়ে এই আর্টিকেলসগুলো আছে এখানে। তো আমি জাস্ট এইখান থেকে কিছুটা সম্পর্কে পড়ে নেবো, এবং তারপরে এইখান থেকেও পড়ে নেবো, যাতে ব্যাপারটা জানা যাক। এবং এই ভাইরাসটা সম্পর্কে 10খানা পয়েন্ট আমি বার করেছি, সেই পয়েন্টগুলো আমি বলে দেবো আপনাদেরকে। তো ফার্স্টে বলছে হচ্ছে মেটানিউনো ভাইরাস, যেটা হলো হচ্ছে হিউম্যান মেটানিউনো ভাইরাস, বা আপনার হলো HMPV। এটা কি হয়েছে, আউটব্রেক রিপোর্টেডলি ইন চায়না হ্যাজ রেজড ওয়ার্ল্ড ওয়াইড কনসার্নস অন ইটস স্প্রেড। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ন আপনার রেজ করেছে। আপনার হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস, এটা একটা আউটব্রেক হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, এইটাই নিয়ে একটা কনসার্ন আপনার রেজ করেছে ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, মোড অফ ট্রান্সমিশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য সিমটমস সিন ইন ইন্ডিভিজুয়ালস হু ইনফেক্টেড উইথ ভাইরাস। এই ভাইরাসের থেকে যেরকম ইনফেক্টেড হয়েছে সেটা
আপনার সিমটমস দেখা যাচ্ছে। কী দেখা যাচ্ছে? 5 years আফটার দি আউটব্রেক অফ দি ডেডলি কোভিড-19 প্যান্ডেমিক দ্যাট ক্লেমড ওভার 7 million লাইভস অ্যাক্রস দ্য গ্লোব, আপনার হলো 7 million লাইভ আপনার কে নিয়েছিল। দ্য HMPV ভাইরাস ইন চায়না ইজ বিং মনিটর্ড বাই সেভারাল কান্ট্রিজ। আপনার বিভিন্ন কান্ট্রিজের যারা এই ভাইরাসটাকে এই মুহূর্তে আপনার হলো মনিটর করা হচ্ছে, যাতে এই আউটব্রেকটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে। তো এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে ইকোনমিক টাইমসের আপনার খবর। আরেকটা খবর সেটা হলো হচ্ছে আপনার NDTV, এখানেও মোটামুটি একই রকম বলছে। এম দ্য সার্চ ইন চায়না, 2 cases অফ হিউম্যান আপনার হলো হচ্ছে যে ভাইরাসটা ছিল হচ্ছে বা HMPV হ্যাভ বিন ডিটেক্টেড ইন বেঙ্গালুরুতে পাওয়া গেছে। ইন্ডিয়া, যেটা আপনার ইন্ডিয়াতে। an 8-month-old who is recovering in the hospital and a 3-month-old who has been আপনার হলো যে discharged are the first reported case of HMPV in India recently, যেটা পাওয়া গেছে। আপনার কি বলছে? একটা 3 মাসের বাচ্চা এবং একটা 8 মাসের বাচ্চার ওপরে এই কেসটা সর্বপ্রথম পাওয়া গেছে। দুটো কেস পাওয়া গেছে, যেটা দুটোই আপনার বেঙ্গালুরুতে। এবং এই আর্টিকেল দুটোই আমি আপনাকে দিয়ে দেবো, যাতে আপনারা সম্পূর্ণ আর্টিকেলটা পড়ে নিতে পারেন। এবার আমি কিছু জিনিসের মধ্যে চলে আসি, সেটা হলো হচ্ছে এই ভাইরাসটার কীরকমভাবে জানা যাবে সেটার, বা কি ভাইরাসের যে বৈশিষ্ট্য তার মধ্যে 10টা কী কী আছে। হিয়ার আর 10 থিংস অ্যাবাউট দ্য HMPVর যে 10খানা কী কী বৈশিষ্ট্য আছে সেটা আমি এখানে নিয়েছি। কমন আপনার হলো রেসপিরেটরি ভাইরাস, এটা হলো রেসপিরেটরি ভাইরাস। HMPV ইজ আ কমন রেসপিরেটরি ভাইরাস দ্যাট ক্যান ইনফেক্ট পিপল অফ অল এজেস, সব ধরনের আপনার হলো হচ্ছে লোকেদেরকেই বা সব ধরনের এজের লোকেদেরকে এইটা আপনার এফেক্ট করতে পারে। আচ্ছা, পরেরটা হলো হচ্ছে সিমিলার অ্যাজ আরএসভির সঙ্গে সমতুল্য আছে। ঠিক আছে, এটা কী সমতুল্য আছে? HMPV ইজ আপনার হলো হচ্ছে রিলেটেড টু রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস অথবা আরএসভির সঙ্গে অনেকগুলো বৈশিষ্ট্য আপনার মিল খায়। অ্যান্ড ক্যান কজ অফ সিমিলার সিমটমস। আচ্ছা, সিমটমস কী আছে? সিমটমস হলো হচ্ছে অফ HMPV ইনফেকশন ক্যান রেঞ্জ ফ্রম মাইল্ড টু সিভিয়ার, মাইল্ড মানে কম থেকে সিভিয়ার, অ্যান্ড মে ইনক্লুড ফিভার। আপনার হলো হচ্ছে জ্বর হতে পারে, কাফ হতে পারে, আপনার হলো হচ্ছে রেনি নোজ মানে হলো হচ্ছে নাক থেকে জল কন্টিনিউয়াস বয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে আপনার উইজিং, আপনার হলো হচ্ছে শর্টনেস ব্রেথ মানে হলো হচ্ছে নিঃশ্বাসের কষ্ট, অ্যান্ড নিউমোনিয়ার মতনও হতে পারে। তো এগুলো হলো সিমটমস। ঠিক আছে, আর কি আছে আপনার? তারপরে আছে ট্রান্সমিশন কীরকম করে হতে পারে? HMPV ইজ স্প্রেড থ্রু কন্ট্যাক্ট উইথ রেসপিরেটরি, আপনার হলো হচ্ছে রেসপিরেটরির মাধ্যমে এটা হলো হচ্ছে আপনার ছড়িয়ে যেতে পারে বিভিন্ন জায়গায়। সাচ অ্যাজ ওয়েন আন ইনফেক্টেড পারসন কফ অর স্নিজেস, যদি কোনো ইনফেক্টেড পারসন কফ মানে কাশে বা হাঁচি দেয়, সেক্ষেত্রে আপনার এটা ছড়িয়ে যেতে পারে। যদি কোনো ইনফেক্টেড পারসন আপনার কফ মানে কাশে বা আপনার হাঁচি দেয়, তা সেক্ষেত্রে এটা ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, পিক সিজন আপনার কোথায় এটা সবথেকে বেশি ছড়াতে পারে? HMPV ইনফেকশন আর মোস্ট কমন ডিউরিং দি ফল অ্যান্ড ওয়াটার মান্থস, ফল অ্যান্ড উইন্টার মান্থস। আপনার হলো হচ্ছে শীতের সময় মানে যেটা এখন চলছে সেই সময়টা এটা সবথেকে বেশি ছড়াতে পারে, ফল অ্যান্ড দি উইন্টার মান্থ। আচ্ছা, ট্রিটমেন্ট কী আছে? দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর HMPV ইনফেকশন, বাট সিমটমস ক্যান ম্যানেজ উইথ ওভার দ্য কাউন্টার মেডিসিনস সাচ অ্যাজ ফিভারের যেটা কমানোর ওষুধগুলো হয় সেইটা, অ্যান্ড পেন রিলিভার্স। আপনার হলো ফিভার রিডিউসার্স অ্যান্ড হলো পেন রিলিভার মানে হলো হচ্ছে আপনার যেই গায়ে ব্যথা বেদনার যে রিলিভার ওষুধগুলো, অথবা ফিভার আপনার রিডিউসার যে ওষুধপত্র সেইগুলো দিয়ে। আচ্ছা, আপনার হলো প্রিভেনশন কী আছে? হচ্ছে গুড হাইজিন, আপনার হলো গুড হাইজিন প্র্যাকটিস আছে, সাচ অ্যাজ ফ্রিকুয়েন্ট আপনার হলো হচ্ছে হ্যান্ড ওয়াশিং ক্যান হেল্প প্রিভেন্ট দিস স্প্রেড অফ HMPV, মানে নর্মাল যেরকম জিনিস হয়। রিস্ক ফ্যাক্টর কী আছে? আপনার হলো হচ্ছে infants, young children, older adult, and people with weakened immune system are at high risk for severe HMPV infection.
আচ্ছা, তারপরে হলো হচ্ছে আপনার হলো হচ্ছে ডায়াগনোসিস কী আছে, এটা কীরকম মানে কাদের কাদের হচ্ছে বোঝা যাবে। এইচএমপিভি ইনফেকশন ক্যান বি ডায়াগনোসড উইথ আ নেজল সোয়াব টেস্ট। আপনার হলো হচ্ছে নজল সোয়াব টেস্টের মাধ্যমে, নাকের একটা টেস্ট হয়, নজল সোয়াব টেস্টের মাধ্যমে এটা করা যায়। যদি আপনার জ্বর হয়েছে, কাশি হয়েছে, আপনার নাক বইছে, এই ধরনের সিমটমস হয়, তো আপনি এটা করিয়ে নিতে পারেন নজল সোয়াব টেস্ট। আপনার নজল মানে নাক, আপনার হলো সোয়াব মানে হলো হচ্ছে স্যালাইভা, সেই টেস্টের মাধ্যমে। ভ্যাকসিন, দেয়ার ইজ কারেন্টলি নো ভ্যাকসিন অ্যাভেলেবল টু প্রিভেন্ট এইচএমপিভি ইনফেকশন। ঠিক আছে, তো এইগুলো 10টা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যেগুলো আমি সবই বলে দিলাম। এবার আমি চলে আছি যে এই জিনিসটার থেকে কি আপনার ভয় পাওয়া উচিত। দেখুন, আমি কোভিড-19কে নিয়ে যদি বলি, কোভিড-19কে নিয়ে আপনার আমার মনে আছে 2020-19 সালে প্রচণ্ড আপনার প্যানিক সিচুয়েশন ছিল। মানুষ বলছে ইঞ্জেকশন না দিলে মরে যাবে, ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে। অনেক রিপোর্ট আছে যারা ইঞ্জেকশন দেয়নি কোভিড-19-এর, একটা কেন আপনার কোনো দুটো ভ্যাকসিনের মধ্যে একটাও দেয়নি, এবং তারা আপনার বলতে বাধ্য হতে বহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সে কে আছে, কিছু আমার চেনাশোনার মধ্যে আছে। এবার আমি একদমই বলছি না যে আপনারা এর কোনো প্রিকশন নিয়েন না, বাট আমার মনে হচ্ছে এতে প্যানিক করার কিছু হয়নি, কোনো দরকার নেই। আপনার হলো হচ্ছে যেরকম প্যানিক আপনার হলো হচ্ছে 2019-2020 সময়ে কোভিড-19-এর জন্য হয়েছিল, সেরকম প্যানিক করার আপনার এই ভাইরাসটার জন্য, এইচএমপিভির জন্য কোনো দরকার নেই। এইচএমপিভির জন্য আমার মনে হচ্ছে প্যানিক করার কোনো দরকার নেই। কিন্তু যেরকম খবরে দেখাচ্ছে, আপনার বিভিন্ন রকম মিডিয়া আউটলেটে দেখাচ্ছে, তার একটা এফেক্ট আজকে কিন্তু শেয়ার মার্কেটে আপনারা দেখতেই পাচ্ছেন। শেয়ার মার্কেট অলরেডি আপনার ক্র্যাশ হয়ে গেছে অনেকটা, 1000 পয়েন্টের কাছাকাছি আমি দেখলাম পড়েছে। তো মার্কেটের একটা প্যানিক আছে, হয়তো আপনার হলো হচ্ছে লকডাউন হয়ে যেতে পারে, তো সেরকম কিছু একটা হয়ে যেতে পারে। তো এই ধরনের একটা প্যানিক সিচুয়েশন আপনার মার্কেটে চলছে। আমি বলবো প্যানিক করেন না। যেরকম সিমটমস বলেছে ওরকম সিমটমস মোটামুটি জ্বর, সর্দি, কাশি হলে আমাদের এমনিও দেখা যায়। প্যানিক করার কোনো কারণ নেই। আমি বলবো সরকারি যেরকম আপনার প্রতিবেদন আসবে বা সরকারি যখনই কোনো নোটিফিকেশান আসবে সেটার উপর নজর রেখেন, নিজের ইমিউনিটিকে ঠিক রাখেন। আমার মনে হয় আমরা সবাই সুস্থ থাকবো। মা কালীর আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে, যারা অন্য ধর্মের লোক তাদের দেবতা দেবীর আশীর্বাদ তাদের সঙ্গে থাকবে, এবং সবাই সুস্থই থাকবো। প্যানিক করার কোনো দরকার নেই, এবং আমি আশা করব এবার যেন 2019-20 মতন ওরকম টাইপের আউট অফ কন্ট্রোল সিচুয়েশন যেন না হয়। সরকার যেন এবার আগের বারের থেকে একটু বেশি প্রিকশন নেয়। যদি লকডাউন ইমপ্লিমেন্ট করতেও হয়, যদি আপনাদের মনেও হয় যেটা খুব দরকারি, তো যেন 19-20 সালের মতন ইচ্ছা হলো একদিনে পুরো দেশ লকডাউন, এরম যেন না হয়। সেবার অনেক ক্ষতি হয়েছিল আপনার লকডাউনের ফলে। তো এবার আশা করব যেন সরকার আগের বারের থেকে শিক্ষা নেয়, আর এবার ওরকম যেন সিচুয়েশনে কিছু না করে। যেরকম খবর শোনা যাচ্ছে মার্কেটে যে হয়তো লকডাউন হতে পারে, ওই হতে পারে, তো সরকারের এইখানে আপনার হলো ইন্টারভিউ খুব দরকার, এবং সরকারি একটা আপনার কোনো একটা নোটিফিকেশান এই পার্টিকুলার এই ইস্যুটার ওপরে আসা খুবই দরকার। তো এই আশাই রাখবো, এবং এই আশার সঙ্গেই আমি আজকের প্রতিবেদন শেষ করছি। দিস ইজ গৌরব চক্রবর্তী। Please do like, share and subscribe for getting this kind of news. Thank you very much, and signing off.